আজকে সকাল সকাল তোমাদেরকে একটু মিষ্টি খাওয়াবো। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন শীতকাল, চাদর টাদর মুড়ি দিয়ে সবাই খুব খুশি খুশি আছে, তাই তো? তো চলো আজকে সকাল সকাল তোমাদেরকে একটু মিষ্টি খাওয়াবো। একটু মিষ্টি বানাবো, বাড়িতে সন্দেশ বানাবো, খেজুর গুড়ের সন্দেশ, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত সকালের একটা পর্ব শেষ হয়ে গেছে, চান হয়েছে, লক্ষ্মী কাজ করে চলে গেছে, জলখাবার খাওয়া হয়ে গেছে। এবারে মিষ্টিটা বানাবো, নিয়ে মিষ্টি বানিয়ে তারপরে আমি আজকে রান্না করব। না হলে রোজই ভাবি যে মিষ্টিটা বানাবো, কিন্তু রোজই নানা ঝামেলাই হচ্ছে না আর কি। তো আজকে ভেবেছি আগে আমি মিষ্টি বানিয়ে নিয়ে তারপরে যা হবে রান্নাবান্না শুরু করব। তো চলো তোমাদেরকে সেটাই শেয়ার করি, মিষ্টিটা কিভাবে আমি মিষ্টি বানাচ্ছি, বাড়িতে সন্দেশ বানাচ্ছি, কাঁচা গোল্লা। চলো, আর তার আগে ঘড়িটা একবার দেখিয়ে দিতে হবে, তাই তো? দেখলে শুরু করতেই 11টা বেজে গেল। মানে সকালবেলাটা না খুবই লেজি হয়ে যায়। তো ঠিক আছে, দেখো এই ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার দিয়েই আজকে আমি ছানা করব, আর ছানা করে সেটা দিয়েই সন্দেশ করব। এই যে সাইডেই রাখা রয়েছে আমার 500 গ্রাম মাদার ডেয়ারি দুধের প্যাকেট। আর দেখো 500 গ্রামের জন্যে আমি 1.5 চামচ ল্যাকটেট পাউডার দিলাম, আর 1.5 চামচ ল্যাকটেট পাউডারে ওই হাফ কাপ মতন জল দিলাম। দিয়ে এটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম, দিয়ে গ্যাস ধরিয়ে দিলাম। হ্যাঁ, তো এইটা যখন এই ল্যাকটেট পাউডারটা যখন দানাগুলো পুরো গলে যাবে, জলের সঙ্গে পুরো মিশে যাবে, তখন আমি দুধটা দেবো। আর এইভাবে ছানা করলে, এইভাবে ল্যাকটেট দিয়ে ল্যাকটেটের দানাগুলো গলিয়ে যদি দুধটা দিই, তাহলে এইভাবে যদি ছানা করা হয় খুব কম ল্যাকটেটে চটপট করে ছানাটা হয়ে যায় আর কি। আর সময়ও খুব কম লাগে। দেখো আমি এই দুধটা দিলাম, তো এই দুধটা জাস্ট গরম হতে যতটা সময় লাগবে তাতেই কিন্তু আমার ছানাটা হয়ে যাবে। একটু নেড়ে দিলাম, দেখো 3-4 মিনিট থাকতে দাও। দেখো, দেখেছো আমার ছানা কাটতেই শুরু হয়ে গেছে। একটু থাকলেই ছানা কাটা এই ল্যাকটেট পাউডার দিয়ে এইভাবেই কাটবে। পাউডারটাকে একটু জলে দেবে, আর জলে দিয়ে গ্যাসটা সিমে করে বসাবে, আর সিমে করে বসিয়ে যখন ল্যাকটেটটা গুলে যাবে তখন দুধ দিয়ে দেবে। খুব তাড়াতাড়ি ছানা হয়ে যায়। আর এই ছানাটা খুব ভালো, খুব কি বলবো, খুব ফ্লপি, খুব নরম একটা ছানাটাও হয় আর কি। এইভাবে ছানা বানালে ছানাটা খুব নরমও হয়। তো চলো, হয়ে গেল ছানাটা আমার। এবারে নামিয়ে এটার প্রিপারেশন রেডি হবে। কাঁচা গোল্লা হবে, তো তার প্রিপারেশান করতে হবে। শুরুতে একটু থাক, আগে একটু এই গরমটা কমে যাক। হ্যাঁ, দেখো আমি 5 মিনিট পরে এলাম, 5-7 মিনিট পরে এলাম, গরমটা একটু কমে গেছে। এবার এই নেটটার মধ্যে দিয়ে আমি ছানাটাকে ছেঁকে নেবো, ছানাটাকে জল থেকে আলাদা করে নেবো। আর এমনি কোনো চাপ ফাপ দেবো না, জাস্ট ছেঁকে নিয়ে একটুখানি জলটা ঝরতে, যতক্ষণ একটুখানি ভালো করে জলটা ঝরে গেলেই হবে। হ্যাঁ, তারপরে আমি এটাকে নিয়ে করব। আর ছানার জলটা কিন্তু কেউ ফেলে দেবে না, এরকম ছানার জল কেউ ফেলে দিও না। ছানার জল চিনি দিয়ে খাওয়া তো খুবই ভালো, না হলে কমসে কম আটাটাও মেখে নিও, কেননা ছানার জলে অনেক প্রোটিন থাকে। হ্যাঁ, তো চলো এবারে আমি এই থালাটার মধ্যে ওই সন্দেশটাকে খুব ভালো করে একটু মেল্ট করব আর কি। খুব ভালো করে মিক্স করব, কি বলবো, প্লেন করব ছানাটাকে। হ্যাঁ, দেখো চান করে এলাম, শুরুটাতে কিন্তু লাগছিল, চান করে আসার পরেই ঠান্ডাটা কমই লাগে, কিন্তু একটু পরেই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি ওই জন্য সোয়েটারটা পরেই চলে এলাম। আর ছানাটাকে এইভাবে একটু ভালো করে হাত দিয়ে চটকে প্লেন করে নেবে আর কি। হাতের তালুটা দিয়ে একটু চেপে চেপে দেবে, যাতে ছানাটা দানা দানা না হয়ে থাকে, গুটি বেঁধে না থাকে ছানাটা। হ্যাঁ, দেখো 500 দুধের করলাম ছানা, কতটুকু ছানা হলো গো। আমার অবশ্য ওজনের কোনো আইডিয়া নেই কতটুকু হলো, দেখো 500 দুধের ছানা। তো ঠিক আছে, চলো এবারে কড়ার মধ্যে ছানাটা দেবো। তার আগে কড়াতে শুরুতে একটু গাওয়া ঘি বুলিয়ে দেবো। তাতে কি হবে, আমার কড়াতে লেগেও যাবে না সন্দেশটা যখন বানাবো। আর একটাও হবে, ছানার সন্দেশটাতে একটা বেশ সুন্দর গন্ধ হবে আর কি, স্মেল আসবে সুন্দর একটা। আর এই ছানাটা গ্যাসের মধ্যে, গ্যাসটাকে সিমেই করে দিয়েছি, আর এইভাবে হাতার উল্টো পিঠটা দিয়ে এইভাবে সমানে
একটু নেড়ে নেড়ে যেতে হবে। এই টাইমটা কিন্তু একটু নাড়তে হবে এখানটাতে, মানে ছেড়ে দিলে হবে না। বেশ খানিকক্ষণ নাড়ার পরে যখন দেখো কেমন শুকনো শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আর একটু হবে, হয়নি এখনও একটু কাঁচা কাঁচা রয়েছে। যখন একটু ওই ছানাটা পুরো শুকনো হয়ে যাবে তখন আমি এর মধ্যে খেজুর গুড়টা দেবো। এবারে দেখো ছানাটা কেমন শুকনো হয়ে যাচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। ওপর থেকে যে দেখা যাচ্ছে না, দেখলেই এই বোঝা যাচ্ছে যে মানে যে বাইন্ড হয়ে যাচ্ছিলো সেটা কিন্তু আর হচ্ছে না, মানে ছানাটা শুকনো শুকনো হয়ে গেছে। দেখো এবারে এর মধ্যে আমি খেজুর গুড় দিয়ে দিলাম। এবারে গুড়টা যে যেমন মিষ্টি খাবে সেই হিসেবেই দেবে, মানে খেজুর গুড়। আর শুধু খেজুর গুড় দিয়েই করবে। এখন শীতের সময় খেজুর গুড়টা তো সব সময় পাওয়া যায় না, বলো, শীতের সময় যেমন পাওয়া যায়, খেজুর গুড়টা দিয়ে ব্যাস। এবারেও কিন্তু গ্যাসের এখান থেকে তুমি আর সরতে পারবে না। এইভাবে হাতার পেছন দিকটা দিয়ে সমানে তোমাকে নাড়তে হবে। আর এখন দেখো শুরুতে যতটা মনে হচ্ছে যেন মাখছে না ব্যাপারটা, কিন্তু এই যে হাতার পেছনটা দিয়ে আমি সমানে নাড়তে থাকবো না, এতেই কিন্তু পুরো ব্যাপারটা মানে গুড়ের সঙ্গে ছানাটা পুরো একদম মিক্স হয়ে যাবে, মোলায়েম হয়ে মিক্স হয়ে যাবে আর কি। মানে একটু এই নাড়াটা 5 থেকে 7 মিনিট মতো নাড়তে হবে, হ্যাঁ। আর গ্যাস উস্কে দেবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো এই হয়েও এলো। এবারে আরেকটু নেড়ে দিয়ে আমি গ্যাস অফ করে দেবো। দেখো এই নাড়াটা একটু সমানে নাড়বে, আর একটু খেয়াল রাখবে, মানে গ্যাসটা কিন্তু উস্কে দেবে না, মানে হাই ফ্লেমে গ্যাস দেবে না, গ্যাস সিমেই রাখবে, না হলে কড়াটা পুড়ে মানে সাইডগুলো পুড়ে যাবে আর কি। আর তখন পুড়ে গেলে গন্ধটা ভালো থাকবে না। ব্যাস আমি অফ করে দিলাম গ্যাস। এবারে অফ করে দিলাম। এবারে এই সময়টাতে তুমি মিনিট 5-7 ভাপটা ছাড়বার জন্য একটু ঢাকা দিয়ে রাখবে। আর ঢাকা দিয়ে এই জন্যই রাখবে, ঢাকা দিয়ে রাখলে সাইডের যেগুলো আছে ওইগুলো শক্ত হবে না, নরম থাকবে। দেখো আমি কড়াটা নামিয়ে নিয়ে চলে এলাম। আর এবারে খুন্তি দিয়ে ভালো করে সাইডগুলো একটু চেঁচে নেবো, না হলে তো আর মানে পরে তো আর চাঁচা যাবে না। একটু শুকিয়ে গেলে এটা আরোই চাঁচা যাবে না। শুরুতেই মানে যেই ঢাকাটা খুলবে, ভাপটা থাকতে থাকতে খুন্তিটা দিয়ে সাইডগুলো একটু চেঁচে নেবে। আর যে থালাটার মধ্যে রাখবে তুমি করে, সেই থালাটাতে অবশ্যই একটু ঘি মাখিয়ে নেবে শুরুতে, মানে গাওয়া ঘি মাখিয়ে নেবে, তাহলে গন্ধটা ভালো লাগবে। আর হাতেও একটু ঘি লাগিয়ে নেবে, যে হাত দিয়ে তুমি পাকাবে, তাহলে তোমার হাতে লেগেও যাবে না, প্লাস গন্ধ তো আছেই, স্মেল তো একটা থাকবেই, একটা গাওয়া ঘিয়ের স্মেল তো একটা থাকবেই। এইভাবে বানিয়ে নেবে। দেখো এবারে চলো চটপট করে তুমি তোমার যেমন ইচ্ছে, মানে চৌকো, গোল, লম্বা যেমন ইচ্ছে সাইজ করে নাও। তো আমি গোল করব না, কেননা আমরা তো কিনতে বেশিরভাগ সময় কাঁচাগোল্লা কিনি, গোল গোলই পাওয়া যায়। আমি একটু লম্বাটে করব, আর একটু তো সাজিয়ে দিতেই হবে, বলো। তো কদিন থেকেই আমি এটা ভাবছি, একদিন একটা প্যাকেট দুধ দিয়ে আমি সন্দেশ করব। তো মানে পায়েস টায়েস তো হামেশাই করা হয়, সন্দেশটায় কমই হয় করা, কিন্তু কদিন ধরেই ভাবছি যে করব, আর তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব। কিন্তু হয়ে আর উঠছে না, রোজই নানা ঝামেলা। আজ মনে হয় ছেড়ে দিই, আজকে আর করব না, পরের দিন করব, এটাই চলতে থাকে আর কি। তো দেখো কটা হলো 500 দুধে, মাত্র 8টা হয়েছে, বলো, অতটা দুধ দিয়ে। চলো এবারে তো একটু সাজিয়ে দিতেই হবে, সুন্দর করে। একটু না সাজিয়ে দিলে তো হবে না, তো আমি ওই টুটি ফুটি দিয়ে একটু ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো চলো এর সঙ্গে আজকে আমি আমার ভিডিওটাও শেষ করব। তো দেখেছো কোনো ঝামেলা কিন্তু নয় বন্ধুরা, তোমরা মানে হামেশাই বাড়িতে এটা বানাতেই পারো, কোনো ঝামেলা নয়, খুবই সহজে, খুব সহজ ব্যাপার, খুব সহজেই এটা হয়ে যায়। তো ঠিক আছে চলো বন্ধুরা, এর সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর এই পৌষ সংক্রান্তি আসছে, তার আগে পিঠে, পায়েস, মিষ্টি সব বানিয়ে খুব করে সবাই খাওয়া দাওয়া করো, তাই তো? ওই জন্যই আমি একটা পিঠে রেসিপিও আগে দিয়েছি, আজকে একটা সন্দেশের রেসিপি দিলাম। তবে কালকে কিন্তু আমি যোগা করাবো তোমাদেরকে, সেটা খেয়াল রেখো। কালকে সকাল সকাল যোগা শুরু করতে হবে। খুব খাওয়া দাওয়া হয়েছে, একটু তো ঝরাতে হবে, বলো। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।